গাড়ি অফ। এই হচ্ছে আমার কাগজি লেবু। তো চলো বন্ধুরা, রাতের একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমরা আছি। আচ্ছা বলো, এই যে কাগজি লেবু তোমার, এই লোকাল মার্কেটে ছিল না, দূর থেকে আনলাম। আগের দিন তো লেবু দিয়ে চিকেনটা করেছিল, খুব ভালো হয়েছিল, তার জন্য বলেছি আজকে লেবু নিয়ে আসতে। ওমা, তো হঠাৎ করে কি আয়োজন করলা? মৌসুমি বলবে কি আয়োজন। আজকে আয়োজন হয়েছে লুচি আর মাংস। মানে আগে রবিবার হলেই আমাদের বাড়িতে মাংস হতো। এই 2-3 বার, মানে 2-3 সপ্তাহ ধরে দেখছি রবিবার হলে মাংস টাংস আর হয় না। ওই মাছ হয় সকালবেলা, মাংসটা আর হচ্ছে না। দিয়ে আজকে আমি দুপুরে বলেছি যে কি ব্যাপারে বাড়িতে এরকম মাংসটা কম হচ্ছে, ব্যাপারটা কি দিয়ে বলছে মাংস খাওয়াটা একটু কম কম হচ্ছে। ওর জন্য মা সামাসল ভরে গেছে, বন্ধ করবো দিয়ে ওর জন্য। তাহলে আমি তখন শুধু বলেছি, দিয়ে সন্ধ্যার পরে আমাকে ফোন করে বলছে কি খাবে বলো, মাংস খাবে, মাংস ভাত, কষা মাংস। আমি বেশ, তাহলে কষা মাংস আর ভাত করবো না, তাহলে লুচি করি। দুবেলা তো ভাত খাওয়া হয়েছে, তাহলে এখন রাতেবেলা লুচি করি। তা শুনতেই পেলে আজকে ঘটনাটা কি ঘটেছে, ঠিক আছে? প্রতি রবিবার মাংস হয়, 2-3 রবিবার নাকি মাংসটা কম হয়েছে। তা তার জন্য আমি রাতে নিজে সেদেই মৌসুমিকে ফোন করলাম যে রাতে একটু মাংস ভাত হবে নাকি। তা মৌসুমি বলল যে মাংস ভাত না, মানে সকালে দুপুরে দুবেলায় ভাত হয়েছে, তাহলে করলে লুচি আর মাংস করা যেতে পারে। আর যখনই লুচি আর মাংসর নাম আমি শুনলাম, মানে সঙ্গে সঙ্গেই তো বুঝতেই পারছো জিভে জল। তা চট করে বাড়ি আসছিলাম, তখন ফোন করলো যে কাগজি লেবু দরকার, লেবু দিয়ে মাংস রান্না করলে মাংস স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো লেবু নিয়ে আসলাম, সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? তো দেখতে থাকো কীভাবে কোন স্টাইলে মাংস রান্না হচ্ছে, আর গরম গরম ফুলকো লুচির সঙ্গে পরিবার নিয়ে জোরদার খাওয়া দাওয়া। ভালোবাসা দিও, আর আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা দেবো। তোমাদের জন্যই আজকে 10,000 ফ্যামিলি কিন্তু, মানে কি বলবো, অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে 20,000 ফ্যামিলি কমপ্লিট করো, এটুকুই তোমাদের কাছে আশা করছি। আর আমি জানি তোমরা করেও দেবে খুব তাড়াতাড়ি, কারণ তোমরা আমাকে খুব ভালোবাসো, আর আমার পরিবারও তোমাদেরকে খুব ভালোবাসে। আর দেবো, দেখো তাহলে আমার দায়িত্ব একটাই, সেটা হচ্ছে এই যে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা, এটাকে পেস্ট করে নিয়ে এসে ওদের হাতে হ্যান্ড ওভার করা, এটাই আমার দায়িত্ব। তাহলে কিন্তু মোটামুটি আমার কাজ শেষ, কি তাই তো? আর তারপরে তোমরা মাংস, লুচি সবটাই তোমরা হ্যান্ডেল করবে। আমি এটা তোমার মশলা করা হয়ে গেলে মাংস দেওয়া হলে আমি চাপিয়ে দেবো। যখনই এই মাংস, লুচি, রুটি তোমরা প্রোগ্রাম করো না, তখন মনে হয় যে একটু কাজ করেই দিই, হাতে হাতে লেগে দিই, যে তাহলে একটু তাড়াতাড়ি খেতে পারবে। আমি ধুয়ে আনি নাকি? কই দেখি, তোমার হাড্ডি আছে সব? হ্যাঁ হ্যাঁ, বলো তো যে মাংস দেখো, এই তো হ্যাঁ একদম হাড্ডি আছে। বলো তো যে মা 1 কেজি হাড্ডি পিস মাংস যা রয়েছে কাগজি লেবু দিয়ে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা একবার খাওয়া এইটাই মানে সাফিসিয়েন্ট। দারুন দারুন। আলু দিও কিন্তু, আলু। হ্যাঁ হ্যাঁ দেবো। বাপু যে বাটি, ওই মশলা করা বাটি রয়েছে, ওখানে চামচ আছে, দেখ ওইখানে চামচ রয়েছে। বেশ, তাহলে আমি যাই টেস্ট করে আসি। বাবা আজকে গান করবা না? আজকে গান করবো না, শরীরটা ভালো নেই, দেখছো না বসে আছে। ও, প্রতিদিন সন্ধ্যা হলেই বাবা গান করে। আজকে বসে আছি। আজকে তো লুচি মাংস হবে ঘরে। তাই নাকি? তাহলে লুচি মাংস বানাও, সব আনন্দ করে খাবে। মা কলে মাংস ধুতে চলে এসছে। অনেকদিন পর মা রাতে মাংস ধুচ্ছো না তুমি? হ্যাঁ, রাতে মাংস ধোয়াটা বেশ মানে ভাইটাল ব্যাপার। মাংস কিন্তু ভালো দিয়েছে আজকে। তেল তেল আছে না, খাঁচা একটু বেশি দিয়েছে মনে হচ্ছে। না মানে সব রকম মিলিয়েই দিচ্ছে। বাস, এবারে তাহলে মাংস ধোয়া শেষ, এখন শুধু লুচি করলেই হয় নাকি? ওদিকে সাথে আটাটা মাখবে, আটা ময়দা একসঙ্গে আমি দিতে।
ওইদিকে তো কাটাকাটি চলছে, এদিকে আমিও পুরো একদম তোড়জোড়ে লেগে পড়েছি, ময়দা নিয়ে বসে পড়েছি। ময়দার একটা পাইল আছে। হ্যাঁ ময়দা আছে, আর এখানে একটু আটা নিয়েছি, মানে দুটো সমান সমান নিয়েছি। যদি শুধু ময়দা দিয়ে করি ভালো লাগে খেতে, কিন্তু একদম বেলা যায় না, বিলি আবার ছোট হয়ে যায়। আর তো তোমাদের ছোট কাছে হলে? দেখাচ্ছি আমি কিভাবে ময়দাটা মাখাই। একটু কালো জিরে দেবো, কালো জিরে দিলে কি মানে একটু দেখতেও সুন্দর লাগে, আর একটা আলাদা হ্যাঁ, scent ওঠে। স্বাদ ভালো হয়। আর পরিমাণ মতন একটু লবণ দিতে হবে, এটুকুই দিই। তারপরে হচ্ছে একটু চিনি দিতে হবে, চিনি দিলে কি হবে মানে লুচিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে। শুধু বেশি শুধু না, খাওয়া যাবে। মানে একদম সামান্য, হ্যাঁ। আর লুচির কালারটাও না একটু লাল লাল আসবে। আর এই যে ময়ান করার জন্য সাদা তেল। এবার এটা ভালো করে পাইল করতে হবে, এরকম করে এরকম মিশিয়ে ভালো করে মিশাতে হবে। যখন মিশিয়ে দেখা যাবে যে এটা মানে এরকম মুট করা যাচ্ছে, তার মানে যে তোমারটা ঠিকঠাক হয়েছে পাইল করা, মানে তার মানে লুচিটা বেশ খাস্তা হবে। হ্যাঁ, এইভাবে একদিন করে দেখবে, তোমাদের লুচিগুলো খেতে খুব টেস্টি হবে, আর যে খাবে সেই নাম করবে। তা করবে। তুই যেভাবে মাখাচ্ছিস সে মনে হচ্ছে শুধু লুচি খাওয়া যাবে। হ্যাঁ, এই যে আমার একদম পারফেক্ট ভাবে মাখানো হয়ে গেছে, এই দেখো। মুঠ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবার তাহলে পরিমাণ মতো জল দিয়ে হ্যাঁ, মাখা। এবার জল দিয়ে মাখানো। এবার একটু জল দিতে হবে, বেশি জল দিলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। ওরে বাবারে, খুন্তি নাড়া দেখে তো মনে হচ্ছে রান্না চালু তেল হয়ে গরম গেছে। হয়ে গেছে, ফোড়ন দেবো। কি কি আছে? শুকনো লঙ্কা, গরম মশলা, মানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। দাও। এটা দিয়ে আমি এখান থেকে সরে যাবো, যদি ফোটে। ওরে বাবারে, সরে যাও, তুমি সরে যাও। সরতে গেলাম। ফাটিয়ে দিতে পারতিস। ফাটি দিয়েছি তাও। তাহলে আর ফুটবে না। আরে না, তাও ফোটে। তো আর ফুটবে না। ও দেখতে আগের থেকে সাবধান হয়ে গেছে আজকে, আগে দিয়ে মানে পালাইছে তো, ওই জন্য আর ফুটবে না আজকে। অন্যদিন না সরে গেলেই এটা ফুটে ফুটে, আর তখন চোখে মুখে লাগে। না, হয়ে গেছে মানে। আহারে কি সেন্ট! সেন্টটাই মারাত্মক লাগে। অনেকদিন পরে এই সেন্টটা পেলাম। আর আজকে আমি পেঁয়াজটা এবং অল্প নিয়েছি, বেশি পেঁয়াজ দিলে অতটা ভালো লাগে না। আর ধনে পাতা দেবো, তার জন্য কেটে আগে থেকে সাজিয়ে রেখেছি আমি। মানে আমার সব ধনে পাতা দেবে নাকি? হ্যাঁ। কত জমন হয়ে বলো তো, এখন তো জমে ক্ষীর হয়ে যাবে এরপরে। এক প্যাকেট বাটার দেবে নাকি? বাটার না, আজকে বাটারটা দিচ্ছি না, কারণ বাটারটা আমি খাই না। ঠিক আছে, আজকে তো লেবু আছে, বাটার লাগবে। হ্যাঁ, এই যে লেবুর রস, এই দেখো বের করে নিয়েছি। চট জলদি রান্না, চট জলদি খাওয়া। তোমরা কিন্তু কমেন্ট খুব কম করছো, ভাল লাগছে না। কমেন্ট করো, তবেই না ভাল লাগে। আমি গ্যারান্টি দিচ্ছি, রিপ্লাই সবার রিপ্লাই দেবো। যাও, দেবো? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। আরে বাবা রে, একটা আবার থেকে গেছে লেগে। একটু থাকবে। কষানো রেডি? কষানো না, এটা মশলা কষানো। ও, মশলা কষানো রেডি। মাংস তো সবই দিলাম। লেবুটা কখন দেবা? লেবুটা দেবো এখনই, দাঁড়াও একটু নেড়ে চেড়ে নিয়ে আগে। ওটা তো নামানোর সময় দেবো। আলু 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 আলুও দিয়ে দেবো, এখনই দেবো। আলু সব আমি কেটে রেখে দিচ্ছি। এই যে তাহলে আগে আগে লেবুটা দাও, আলুটা পরে দিও। একসাথে না না, লেবুটা পরে আগে দিও, আবার পরে আলু দিও। করে করেছিলাম। দাও। যে রাঁধবে তার মন মতো রাঁধতে দে। এই যে লেবুর রস, এটা দিয়ে দেবো। চারিদিকে করে দাও, চারিদিকে দাও। হ্যাঁ, চারিদিকে দিতে হয়। চারিদিকে আমি তো এটা খুন্তি দিয়ে নাড়লেই তো সব মিশে যাবে, ওই চারিদিকে আলাদা করে দিতে হবে। ঠিক আছে, ছেলে কি রান্না? বাস, এইবার এই তুমি লেবু দেওয়ার একটাই কারণ, আগের দিন আমরা মাংস খেয়ে যেটা বুঝেছিলাম, মানে কোনো যে এই পোলট্রি মুরগির যে একটা সেন্ট হয়, সেই কোনো সেন্টই থাকে না। না, মানে খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। এখন আলুটা এখন দিয়ে দাও। হ্যাঁ দেবো। লুচি ভাজা শুরু হয়ে গেছে। মায়ের দিকে বেলে বেলে দিচ্ছে, ওদিকে সাথে ফুলকো লুচি ভাজছে। তেলটা এখন আসেনি ভালো করে। তেল এখনো গরম হয় নাই? এখন হয়েছে। ওটা উঠে যাবে। বাবারে, এটা নিমকি হয়ে গেল। যত টাইম যাবে হ্যাঁ লুচির সাইজ তত ভালো হবে। হ্যাঁ, মা, শুধু শুধু লুচি খেয়ে থাকবে নাকি? আমি হ্যাঁ, ঠান্ডা
একটু। এই যে এটা খুলে গিয়েছে। খুলেছে? হ্যাঁ। এই যে বাহ, দারুণ হয়েছে তো। যা বলা হয়েছে এতেই হয়ে যাবে সবার সাফিসিয়েন্ট। ওরে বাবা রে, হ্যাঁ। এ থেকে যাবে। থেকে যাবে? সকালে মা সকালে লুচি থেকে গেলে মা চা দিয়ে খায়। চা দিয়ে থাকবে আর না মা, ওইটা বলবো না। সব সাফ করে দেবে। গ্যাস অফ করে দিয়েছি আর এখন দেবো এই যে ধনেপাতা। ফাইনালি ধনেপাতা দিয়ে নামাবে, তাই তো? ওরে কালার। চিকেন চিকেনটা লেলো। চিকেনটা যা বানিয়েছো তুমি, আর এরকম বলো না, খেয়ে বলবো। খেয়ে বলার দরকার নেই, ঘেটে দিই। এটাতেই তুমি পাস করে গেছো, বুঝলা? আমি সব সময় ধনেপাতা দিয়ে কি করি জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি ধনেপাতা দিয়ে কি করি। অনেক তো হয়ে গেছে তো। হ্যাঁ, এই যে ধনেপাতাটা সব জায়গায় সব চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। ব্যাস, এবার এই যে একটু ঢেকে দাও 5 নাকি? মিনিট ঢাকা থাকবে, গন্ধটা যেন বাইরে না যায়। আচ্ছা, ভিতরে যেন থাকে। হ্যাঁ, শুরু হয়ে গেছে? রান্না করে বসে গেছি। যা গন্ধ বেরিয়েছে আমি তো ওয়েটই করতে পারছি না। শুরু কর। আজ মা বসে গেছে, আজকে আর এই যে ভাইয়ের আর এই যে আমার, দুজনে রেডি। মানে যখন রান্না হচ্ছিল তখনই বুঝতে পারছিলাম এত সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল, আর আমি একটা সুন্দর পছন্দের পিস পেয়ে গেছি। রান্না কেমন হয়েছে বাবু? দারুণ। এই ভাইকে লুচি দাও না? রুটির গামলা একটু নিচে নামা। লুচির দামলা মাংস মাংস খেতে দাও, দিতে যাচ্ছে। লুচি নিয়ে নে। আর কিন্তু অপেক্ষা করে যাচ্ছে না, এবার একটু গ্রেভি দিয়ে শুরু করি। তাহলে আজকে সব পাল্লা দিয়ে হচ্ছে নাকি মশানি? হ্যাঁ, আমার শেষ, আমি আজ বাজে চুপ করে বসে থাকি না। আমার এটা লুচি নাও। এই গামলায় আর লুচি নাই? আছে। তাহলে এটা শুরু করো। আমার একটা লুচি দাও। আর তোর বাবা তো কি খাবে? বলে কি আমি না যাদের লাগবে এটা বুফে সিস্টেম নিয়ে নাও। তোর বাবা বলছে আমি অমৃত খাবো। অমৃত মানে কি বলতো? দুধ। কি? আমদু। ওটা খুব প্রোটিন খাবার। স্পেশাল খাবার আমার জন্য। মাংস আছে কিন্তু, খাও, মাংস বানাবে। পাল্লা দিয়ে খাওয়া আজকে লুচি আর মাংস গরম গরম। যে লুচিটা আমি খাই। হুম, লুচি কটা খেলাম? 4টে। চারটে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ। মাংস হলে একটা বললাম, মা কটা চলছে? আমার মায়ের খাওয়াটা দেখাও বা। আমার 3 নম্বরে। মায়ের খাওয়াটা পুরো পরিষ্কার। আমার পুরো পরিষ্কার করে দিয়েছি। মাও ভালোই খেয়েছে। আসলে মা এই তরকারি দিয়ে খেতে পারে না, মা গরম গরম যখন ভাজা হয় তখন একটা খায়। এখন তুই এই পিসটা ভালো কাজ নিয়ে নাও। মানে চিকেনের সব কিছুই ভালো খায়। হ্যাঁ? চিকেনের সব কিছু ভালো মাংসটা খায়। বেশ তেল মশলা রান্না রয়েছে, তাই না? হ্যাঁ। ভাই যখন এখন পুরো দিয়েছে বলে না, এখনো কথা নাই। কারণ ও খুব কম বলে ভালো হয়েছে। মোটামুটি। মোটামুটি। তাই বলে যে ভালো হয়েছে। আর যদি ভালো বলে মানে সেদিন আর কোনো কথা নেই। ভালো। লুচি মাংস খারাপ হলে ভালো হয়। লুচি। আমি আর নেবো না, আমি 4টে খেলাম। এরকম মাংস লুচি হলে মানে আর কি বলবো। হট করে দারুণ প্ল্যান করেছি বল। রাতে একদম ফাটাফাটি হয়ে গেল। ঘুম ভালো হবে। মাঝে মাঝে এরকম খাবার লাগে, হ্যাঁ। নাহলে শরীর অসুস্থ হয়ে পড়ে। ঠিক বলেছো। মাঝে মাঝে এটা দরকার। ভালো না তোমরা ভালো। এটা মানে কি মৌসুমি আগে বলতেছে রবিবার মাছ হইলো। ওরে বাবা রে। রবিবার প্রতি রবিবার তো মাংস হয়, আজকে মাংস হলো না কেন? 2-3 সপ্তাহ আমি ফোন ধরে করেছিলাম, আমি বললাম যে পাপাকে অর্ডার করবো। ও সকালবেলা বলেছিল। মা বলছে মাছ আছে, আমি কি মাঝে দেখা যাবে। ওই তো তাই বলছি 2-3 সপ্তাহ ধরে রবিবারে আর মাংস হচ্ছে না, ব্যাপারটা কি? রাতে হয়ে গেল। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে গল্প আড্ডা হাসি, তার মধ্যে জমজমাতে খাওয়া দাওয়া, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
সামনে শুভরাত্রি বলে শেষ কথা। টাটা, শুভরাত্রি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালার কি মাংসের? বাপের মাংস নিবি আর না মা, আর মাংস লাগবে না, পেট ভরে গেছে। মৌসুমি না, আমারও জমে আছে, আর লাগবে না। সাথে নেই চিকেন সবাই টাটা করে বাস হয়ে গেছে।